এমন একটি ওজিফার কথা বলবো, 7 আসমান ও জমিন থেকে ভারী। এত শক্তিশালী ওজিফা সাথে সাথে কাজ করে, কোটি কোটিবার পরীক্ষিত। পড়ার সাথে সাথেই ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন। প্রিয় ভাই, যখন আপনি কঠিন বিপদ টাকার হোক, অভাবের হোক, যে কোনো জিনিসের হোক, আপনার পিছন ছাড়তে চাইছে না, অসহায় আছেন, কি করবেন আপনি দিশা পাচ্ছেন না, তো সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো উজু করবেন। আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে তওবা ইস্তেগফার করবেন। যে ভুল করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, সেই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন। যখন হয়ে যাবে তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। কেন? আপনার যে জিনিসের প্রয়োজন, কোনো জিনিস চাইছেন, তো দোয়া কীভাবে করবেন? প্রথমে সূরা ফাতিহা একবার পড়বেন, দুরূদ শরীফ একবার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু পাঠ করবেন 3 বার। যখন হয়ে যাবে তখন আপনি চলতে ফিরতে বা ওই জায়গাতে যে টাইমটাতে করবেন সেটি নির্দিষ্টভাবে, তো রাতে করলেই ভালো বেশি। রাতে করার মানে হলো যে রাতে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। এবং রাতের কোন অংশে? রাতের শেষ 3য় অংশে করবেন, ফজরের নামাজের আজানের 1 ঘন্টা আগে বা 12টার পরে। তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়া বেশি করে পাঠ করবেন। এর অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত না ভালো কর্মবিধায়ক, বা আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী, কার্য সম্পাদনকারী। এই আয়াতটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। এটি বিপদে বা কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করার একটি দোয়া। হাসবুনাল্লাহ অর্থ হলো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, বা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কত ভালো কর্মবিধায়ক, বা তিনি উত্তম সাহায্যকারী। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে এখানে ওয়াকিল আছে এজেন্ট বা কার্য সম্পাদনকারী, যা আল্লাহর একটি গুণবাচক নাম। তো পুরোপুরি বাক্যটির মাধ্যমে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা প্রকাশ করা হয়। যে কোনো পরিস্থিতিতে আল্লাহই আমাদের জন্য সবচাইতে ভালো এবং যথেষ্ট। তো প্রিয় ভাই, যতই বড় জীবনে বিপদ আসুক, খারাপ সময় আসুক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করা ছাড়বেন না। চলতে ফিরতে পবিত্র, মানে এটি তো কোরআনের আয়াত, পবিত্র অবস্থাতে আপনি পাঠ করবেন। তো একবার এভাবে করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এর চাইতে আর ভারী ওজিফা নাই। ভরসা যদি আল্লাহর উপরে থাকে, আর কিছু লাগবে? আর বিশ্বাস যদি থাকে, আল্লাহর কাছে সাহায্য চান, নিশ্চয়ই পাবেন।